কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলাই। তো সেম অবস্থাটা আমাদের সাথে হয়েছে। সবগুলো বসে দিচ্ছিলাম আড্ডা, তো হঠাৎ প্ল্যান করে যে নাকি নরসিংদী যাবে হাড্ডির হোটেলে হাড্ডি বোনা দিয়ে খাওয়ার জন্য। আসলে হাড্ডি বোনা বলতে এটার হোটেলের নাম হচ্ছে নিরালা হাড্ডির হোটেল। খুব ফেমাস একটি হোটেল এটা। এখানে অনেকে আসে কালো বোনা খাওয়ার জন্য, তো আমরাও যাই। কিন্তু যাওয়ার পথে এত পরিমাণে গরম ছিল, আর এই গরমে রাস্তার পাশে আমরা সবগুলো বসে বসে এখন আইসক্রিম খাচ্ছি, কারণ অসম্ভব গরম। আর সেইখানে যাওয়ার পর আমাদের সাথে যা একটা ঘটনা ঘটলো, শত শত মাইল দূর থেকে আসার পর যখন নাকি শুনি যে হোটেলে কোনো খাবার নাই, তখন কেমন লাগবো? কোনো খাবার পাওয়া, রাতের খাবার খাইতে, রাতের খাবার ভাগবো আইতাছে কাসর ভাই ভাই এই কাসর ভাই কি জানি কইছিল বড় নলিটা লইব লইয়া নলাটা লই লারা দিয়া ইস ভিতরের ক্যালসিয়াম গিলি খাইবো। আই বাপ রে বাপ, ওই ভিতরে মজা করে লুলু লুলু করে বাড়ি পাড়া খাইবো। অনাহারে থাকতে থাকতে যখন নাকি খাবার পায় তখন না হ্যাঁ নরম পাইলে টাকা রে যায়। আমাদের কষ্টের ফল এটা। এই কাসর ভাই যাও সিলেট জায়গা আর মামলো দিব না, দুইটা বাড়ি দিব। আরে হ্যাঁ তো রেডি হয় না, এই লেগে গেলি কোথায় নিরালা হাড্ডির হোটেলের হাড্ডি না পাই আয়া পড়ছি মাংসের হোটেলে। কে কাসর ভাই হাড্ডি না পাই মাংসের হোটেলে আয়া পড়ছি। ভাই বলে খাইতো না, সাদা ভাত খাওয়া শুরু করি। আমি বলে খাইতো না, আই কি কইছে খাইতো না। এই সময় 12টা বাজে বন্ধু, 1টা বাজে, 1টা বাজে না তো আসলে একটা 2টা বাজে লেবু ইয়া পেজ নাই, পেজ দেন। আমি যে কইলাম দেরি করে লাভ না, 2টা বাজে আছে, 2টা 8 বাজে তো 2টা 8 বাজে। তো যাই হোক, হাড্ডির হোটেলের খাবার না খেয়ে এখন আমরা চলে আসি আবার হচ্ছে 2500, আর এটা হচ্ছে গোপালদি বাজার নিজামুদ্দিন হোটেলে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, কারণ কিছুই করার নেই, দুপুর টাইম হয়। ওইখান থেকে চলে আসি খাওয়া দাওয়া শেষ করে। এখন হঠাৎ আবার প্ল্যান শুরু করে নাকি তরমুজের বাগানে যাবে, ওইখানে নাকি তরমুজ থেকে উঠে তারপরে খাবে। তো যেমন কথা তেমনই প্ল্যান। তো আমরা অলরেডি ফেরিতে উঠি, ফেরিতে উঠে আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাব, তারপর এখান থেকে আমরা তরমুজ কিনে খাবো। তো এখানে সবাই মিলে ফেরিতে আড্ডা দিচ্ছিলাম। আর এখান থেকে মোটামুটি বিষ্ণুনদী থেকে অপোজিট সাইডে যেতে প্রায় 15-20 মিনিট লেগে যায়। তো আর এই সুন্দর পরিবেশটি দেখে খুব ভালো লাগতেছিল। আর বরাবরের মতো ওই যে ডিজে করতেছে, আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে সারাটা দিনে আমাদের আজকে খারাপ যায়। আর এখানে আসার পর আমরা আজকে তরমুজ খেতে কোনো তরমুজ পাইনি। তো এই কষ্টে আমার বন্ধু গেছে মুরব্বির সাথে একটু গল্প করার জন্য। তো মুরব্বির সাথে গল্প টল্প শেষ করে আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ কিছু করার নেই, যেহেতু আমরা কিছু আজকে পাইনি। সারাটা দিন এইভাবেই গেল। তো ভিডিওটি কেমন লাগলো বলবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।